সম্মানিত মুসলিমেরা আজকের জুম্মার দিন গরিবের হজের দিন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমাকে কোরআন কারীম থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে আমলের নিয়তে সবল করার যে আল্লাহ পাক সে সুবর্ণ সুযোগ প্রদান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা উজাড় করতে সমকান্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব জান্নাতি কারা আর জাহান্নামী কারা বিষয় হচ্ছে। তো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে জেনে নেব ইনশাআল্লাহ কিভাবে চললে আমরা জান্নাতবাসী হতে পারবো আর কিভাবে চললে আমরা জাহান্নামী হয়ে যাব। আমাদেরকে রাস্তা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল দিয়েছেন কি দেন নাই বলে বলেন? রাস্তা দেন নাই, জান্নাতের রাস্তা দেখিয়েছে, এইভাবে চললে জান্নাতে যেতে পারবেন। জাহান্নামের রাস্তা দেখাই দিয়েছে, এইভাবে চললে জাহান্নামে যাইবে। কোরআনের কোন জায়গায়, হাদিসের কিভাবে কোথায় বলেছেন আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি আমরা যে মানব জাতি আমরা মৃত্যুবরণ করতে হবে কি হবে না বলেন তো? আমরা তো এই কথা একবারও চিন্তা করি না যে আমরা মরার পরে আমরা কোথায় যাব, আমরা কি জান্নাতি না জাহান্নামী হব। খালি মরার পরে কবরে যাব এই বলে কি জান্নাতি হব না জাহান্নামী হব, কি কি কাজ করি আমরা আসলে কি জান্নাতে যাইতে পারবো কিনা। কারণ আমরা তো মারা গেলে মাটি হয়ে যাব না, আমরা মারা গেলে আমাদেরকে দুইটা রাস্তা দিবে, একটা হলো জান্নাত অথবা জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যাইতে চান, আপনার মন মানসিকতা এই যে জান্নাতের রাস্তা জান্নাতে গেলে কিভাবে চলতে হইবে এই রাস্তা আল্লাহ তাআলা দেখিয়েছেন। জাহান্নামে গেলে কি কি কাজ করলে জাহান্নামে যাইবে এই রাস্তাগুলি দেখিয়েছেন কি দেখেন নাই বলেন তো? দেখিয়েছেন। আল্লাহ তাআলার কোনো দোষ আছে? এটা বলেন না, কথা বুঝতে পারতেছেন তো? রাস্তা দেখাই দিয়েছে। কারণ আমরা এই কথা কি চিন্তা করি যে আমরা মরার পরে যে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই কথা আমরা কখনো কি আমাদের মনে আসে না। আমরা তো আর গরু ছাগল না, হাঁস মুরগি না, পশু পাখি না, জীব জন্তু জানোয়ার, হ্যাঁ, কুকুর ছাগল ভেড়া ধুম্বা কীট পতঙ্গ পোকামাকড় যা কিছু আছে সব কিছু মাটির সাথে মরার পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু দুইটা জাতি, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। এই দুইটা জাতির হিসাব করাই ঘন্টায় নেবেন কি নেবেন না বলেন? জোরে জোরে বলেন। তাহলে এই জন্য হিসাব নেবেন, এই জন্য ওইভাবে আমরা চলতে হবে। নিজের মন গড়া চললে কি হবে? নিজের মন গড়া চললে হবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন। সূরাতুল মুহাম্মদ 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার والذين كفروا يتمتعون يأكلون كما تأكل الأنعام والنار مسوى لهم। আল্লাহ এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, ও জান্নাতীরা শোনো, তোমরা যদি কি বলছো, তোমরা যদি কি করো, ঈমান আনো এবং কি করো, সহি আমল করো। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর প্রতি ঈমান আনো এবং সহি কর্ম করো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা নদী দেওয়া হবে, ওই তোমাদের পার্শ্বদেশে তোমাদের কাছে নদী বইতে থাকবে। কারণ অনেকে বিভিন্ন জায়গায় নদী দেখতে যায় কি যায় না, সৌন্দর্যের জন্য। সাগর দেখতে যায়, সাগরের পাড়ে গেলে মনটা ভালো হয়ে যায়, এই ঠিক কিনা? সমুদ্রের পাড়ে গেলে মনটা ভালো হয়ে যায়, অশান্তি থাকলে শান্তি আসে। আমরা বিভিন্ন জায়গায় কক্সবাজারে যাই কি যায় না, কথা বলেন না কেন? বিভিন্ন সমুদ্র সৈকত দেখার জন্য যায়। আল্লাহ তাআলা এরকম সংকট দিবেন তাদেরকে যারা ঈমান আনলো, যারা সহিহ আমল করলো। আর বলেছেন
এরপরে আয়াতের অংশে বলেছেন আল্লাহ তাআলা, বান্দা শোনো, ওয়াল্লাযীনা কাফারু ইয়াত্তাবাউনা ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমুন নারুল মাসওয়াল্লাহুম। আর যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে নিজের মন গড়া চলাফেরা করো, আমরা যদি কি করি, রং তামাশায় এবং ভোগ বিলাসে জীবন যাপন করি। আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন বলো তো? আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফের যারা কোরআনকে অবিশ্বাস করে, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, এবং ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যারা নিজের মন গড়া চলাফেরা করে, জন্তু জানোয়ারের মতন চলাফেরা করে। কথা বুঝতে পেরেছেন? এদিক সেদিক যদি একটা গরু ছাগল ছাইরা দেয়, তখন মানুষের ক্ষেত নষ্ট করবে কি করবে না বলেন তো? করবে কি করবে না? মানুষের ক্ষেত নষ্ট করে ফেলবে, নিজের মন করা চলাফেরা করে। এইভাবে যদি আমরা চলাফেরা করি, তাহলে আল্লাহ বলেছেন তোমাদের বাসস্থান হবে জাহান্নাম। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? একটা হলো জান্নাতি, যে ঈমান আনলে আল্লাহ এবং সহিহ আমল করলে জান্নাতে যাব। আর নিজের মন গড়া জন্তু জানোয়ার জীব জন্তুর মতন নিজের মন গড়া রং তামাশা নিয়ে, ভোগ বিলাসা নিয়ে যদি আমি আপনি জীবন যেমন পরিচালনা করি দুনিয়ার জমিনে ইচ্ছা অনুযায়ী, কোরআন হাদিসের বাইরে এই নিয়ে যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কি উপায় আছে? কথা জানিয়ে দিয়েছেন তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা শোনো, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চারজন ব্যতীত ক্ষতিগ্রস্ত হবে না। চারজন কারা জানতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে জানিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেছেন সময়ের কসম, এই জগতের কসম। আল্লাহ পাক বলেছেন, কি বলেন তো? সময়ের কসম। এই পৃথিবীতে তো আমি সৃষ্টি করেছি, সমস্ত কিছুর কসম দিয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আরে তাহলে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ সৃষ্টি কইরা বলতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, প্রশ্ন জাগতে পারে কি পারে না? আমরা কি দোষ করছি, ঠিক কিনা? আল্লাহ দোষ থেকে বাঁচার জন্য এরপর আয়াত নাযিল করেছেন, বলেছেন তবে জেনে রাখো ইল্লাল্লাযীনা, তবে জেনে রাখো ওই সমস্ত লোক ছাড়া। কোন সমস্ত লোক ছাড়া ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা আল্লাহর প্রতি এক নম্বরে ঈমান আনলো, দুই নম্বরে ঈমান আনার পরে কি করলো? সহিহ কর্মগুলি করলো। তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের কথা বললো, সত্য কথা বললো, দ্বীনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক কাফের বেঈমান লোকদের হাতে মাইর খেয়েছে, রক্তাক্ত হয়েছে, ঠিক কিনা? সত্যের দাওয়াত দিতে গেলে মাইর খেতে হয়, কি হয় না? সত্যের দাওয়াত দিতে গেলে অপমানিত হতে হয়, কি হয় না? বলেন তো, কি অপমানিত হয়? আমরা যদি সত্য কথা বলতে হবে, এক নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, দুই নম্বরে সহিহ আমলগুলি করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, দুই। আর তিন নম্বরে সত্যের দাওয়াত দিতে হবে। চার নম্বরে সমস্ত কিছু বিপদ আপদ যদি আমাদের থাকে, ওই বিপদ আপদের সময় আমরা ধৈর্য ধারণ করতে হবে, চাইতে হবে। বিপদ যখন দিয়ে থাকে তখন চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, আমাকে বিপদটাকে উদ্ধার করো। কিন্তু আল্লাহ তাআলাকে গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? বিপদে বললে আল্লাহ তাআলা অনেকে গালি দিয়ে দেয়। গালি দেয় নাকি? অনেক মহিলার এরকম আছে, একেবারে লাগনাতে যদি বৃষ্টির মৌসুম শুরু হয়, তখন মহিলারা বলে আল্লাহ আল্লাহ কি যে অনেক গালাগালি দিয়ে বলে, আল্লাহকে আর সময় পাইছে না, আল্লাহ এত কষ্ট দিতেছে আমরা রে। মৌতার আল্লাহ হয় তার আল্লাহ, নাউযুবিল্লাহ। বলেন না কেন? কথা বলেন না কেন? মনে বলে না, আমি বানায় কথা বলতেছি নাকি? এগুলা বিপদ আপদ সমস্ত কিছুতে আমি ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি করি, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে সহিহ আমল করা, তিন নম্বরে সত্যের দাওয়াত দেওয়া, চার নম্বর হচ্ছে সমস্ত কিছুতে কি করা? ধৈর্য ধারণ করা। আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করবো দিন। যেটা আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নবী তুমি জানিয়ে দাও, ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানিয়ে দাও।
ধৈর্যশীলদের কি করে সুসংবাদ নিয়ে যাও। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অনেক সময় খিদা দিয়ে পরীক্ষা করব, তাদের অভাব অনটন রাখি আমি আল্লাহ পরীক্ষা করব, এবং তাদের সন্তান নিয়ে পরীক্ষা করব, তাদেরকে সন্তান বেশি দিয়ে পরীক্ষা করব, তাদের সন্তান না দিয়ে পরীক্ষা করব, তাদের যে সম্পত্তি লোকসান দিয়ে কি করব, আমাদের অর্থ ব্যবসা বাণিজ্য লস হয় কি হয় না, কথা বলেন না কেন, লস হয় হয় না, এই সমস্ত কিছু দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবো। কোরআনে বলছেন, কোথায় বলছেন বলেন তো? কোরআনে বলছেন 155 নম্বর আয়াত করে দেখবেন সূরা বাকারা। এই জন্য সমস্ত কিছু ধৈর্য ধারণার দরকার আছে না নাই? এরপরে দেখুন আল্লাহ তাআলা বলেছেন বান্দা শুনো, ইমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় বিশ্বাস স্থাপন করতে হবে যদি আমরা ইমান আনতে হয়। 7টা বিষয় কি জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন 7টা বিষয়ের উপর যদি আমরা ইমান না আনি, যদি কোনো একটা বাদ করে যায়, তাহলে আমরা আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ পাক বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'দি বা'দাল মাউত। মানে মুফাসসাল আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আমানতু বিল্লাহি, তোমরা এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ কি আমাদের সবকিছু সৃষ্টি করেছেন? কে বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি দৃশ্যমান না অদৃশ্যমান বলেন তো? আল্লাহ তাআলা অদৃশ্যমান। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানিয়েছেন বান্দা তোমরা আমাকে দেখবা না রে বান্দা, কারণ মুমিন খাঁটি বান্দা ছাড়া আমাকে দেখতে পায় না। যাদের অন্তর পরিষ্কার, যাদের দিল পরিষ্কার, যারা খাঁটি মুমিন, তারা আমাকে অন্তর দিয়া দেখে, বলেন সুবহানাল্লাহ। তবে আমি হইলাম অদৃশ্য, বলেন তো কি? আল্লাহ অদৃশ্য, মুমিন বান্দারা অন্তরের চোখ দিয়ে দেখে আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম আছে, ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আসলে নাই আল্লাহ বলতেছেন, আমি এখানে 3টা কথা বলেছেন আল্লাহ তাআলা, আমি অদৃশ্যমান, এরপরে আমার হুকুম পালন করো, তোমরা কি নামাজ কায়েম করো, এরপর তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েছি, ওই সম্পদ ধনী আর গরিবদের মাঝে বিলিয়ে দাও। টাকা পয়সা যাকাতের দরকার আছে না নাই? তখন নাকি নামাজ পড়ো। আল্লাহ তাআলা অদৃশ্যমান, সেদিকে যাচ্ছিলাম। 1 নম্বরে অদৃশ্যমান। 2 নম্বরে হচ্ছে ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা তো অনেকগুলো আছে, আছে না নাই? তবে 4 জন, প্রধানত 4 জন সংক্ষেপে বলছে। প্রধানত কয়জন? 4 জন। 1 নম্বর হইল জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। তাদের 4 জনের 4টা কাজ। তাদের 4 জনের কয়টা কাজ? 4টা কাজ। যে জিবরাইলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু বার্তা নিয়ে আসা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার মাধ্যম মানুষের কাছে তো এমনিতে দিয়ে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহীর মাধ্যমে কোরআন নাযিল হয়েছে কি হয় নাই? আজরাইলের কাজ হলো কি? মৃত্যু খনন করা। মানুষের যত জীবজন্তু আছে সবগুলো নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন আজরাইলকে। 2 নম্বর আজরাইল। এরপর 3 নম্বরে মিসাইলের কাজ হচ্ছে যে বৃষ্টি বর্ষণের কাজ। কিসের কাজ বলেন তো? বৃষ্টি বর্ষণের অর্ডার দেয়। তখন যে জমির মধ্যে যার যার রিজিকের সংকট আছে, ওই সংকটগুলি পরিপূর্ণ করার জন্য মিকাইল বা মিসকাইলকে পাঠানো হয়, বলেন সুবহানাল্লাহ। এই যে অভাবে আছে, সে অভাবে থাকার পরও আমাকে বলে নাই, আমার কাছে সাহায্য চাচ্ছে, আমি তাকে দাও, তাকে এমন একটা ভালো কাজের সন্ধান দিয়ে দাও যাও রিজিক সে ভরপুর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মিকাইলের কাজ হলো রিজিকের ব্যবস্থা করে দেওয়া। আর ইসরাফিলের কাজ হচ্ছেন তো ইসরাফিল সিংহা দেওয়া। কথা বলেন তো? এই হলো 4 জন ফেরেশতা বিশ্বাস করতে হবে। এরপরে কুতুবিহি, কিতাবগুলোর প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 104খানা কিতাব রয়েছে, আছে না নাই? 104খানা কিতাবের মধ্যে 4টা বড় কিতাব আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 104খানা বড় কিতাবের মধ্যে তাওরাত নাজিল হয়েছে। তাওরাত কিতাব আছে না, এটা মুসা পয়গম্বরের উপর নাজিল হয়েছে। ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? ইনজিল কিতাব নাজিল হয়েছে। জাবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আর আমার আপনার শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, শেষ নবী, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আল কোরআন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 100 শহীবার মধ্যে 10টি শহীবা নাজিল হয়েছে হযরত আদম আলাইহিস সালামের উপর। এরপরে 50টি শহীবা নাজিল হয়েছে আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের উপর 50টি। তাই 10 আর 50 কয়টি হয়েছে? 60টি। কথা বলেন না কেন? 60টি। এবার ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন না?
ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে ছোট কিতাব অর্থাৎ সহিফা 30টি, 30 কয়টা 90টি। এরপর হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত সাল্লামের উপর 10টি। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিনদের 5 জন পিতা। কয়জন পিতা? 5 জন পিতা। জানা দরকার আছে না নাই? সব কিছু জেনে নেবেন, মাথার মধ্যে রেখে দেওয়ার জন্য দরকার আছে না নাই? দেখুন আমাদের আদি পিতা, পিতার নাম কি আমরা বলি না? আদি পিতা কি হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আদি পিতা হলেন হযরত নূহ আলাইহিস সালাম, 2 জন দিল না? তারপরে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, 3। আর 4 নম্বরে হচ্ছে রুহানি পিতা হলো হযরত আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 5 নম্বরটা কি বলতে হবে নাকি? 5 নম্বরটা বলতে হবে না, যার যার জন্মদাতা পিতা। তাহলে 5 জন পিতা পাইছি কি পাই নাই বলেন তো? কথা বলেন না কেন? এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস আনতে হবে। মালাইকাতু ওয়া কুতুবি ওয়া রাসূলিহি, রাসূলগণের সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস আনতে হবে কি আনতে হবে না? কথা বলেন না কেন? এরপর ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি, ভালো মন্দ আসবে আমাদের, এগুলি বিশ্বাস করতে হবে। আমার মন্দ হয়েছে, আমার ভাগ্য এটা আজ ছিল, আমার খারাপ হয়েছে এটা আমার ছিল, এই বিপদটা হয়েছে আমার, এই বিপদটা আমি কপালে আজ ছিল, এই জন্য আমার বিপদটা হয়েছে। তবে বিপদ 2 ধরনের হয়ে থাকে, একটা হলো নিজের কর্মের কারণে, আরেকটা হলো আল্লাহ তাআলার মাধ্যমে পরীক্ষা করার জন্য। কয়ভাবে বিয়ে করতে হবে, কয়ভাবে আমাদেরকে সমস্যা দেন বলেন তো? একটা হলো নিজের পাপের কারণে একটা সমস্যা ফেলায়, আরেকটা হলো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তাকে মুমিন বান্দাদেরকে বিপদে ফেলায়। তবে জেনে রেখো, বিশ্বনবী বলেছেন, বান্দা শোনো, এই পৃথিবীতে মুমিন বান্দা আর কাফেরদের মধ্যে পার্থক্য এতটুকু জেনে রেখো, ওই পার্থক্য যে মুমিনদের হলো এই পৃথিবীতে জেলখানা, আর কাফেরদের হলো বেহেশতখানা। মুমিনদের জেলখানা কি জেলখানা না? কথা বলেন না কেন? আসিতুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, আছে না নাই? সিতুল মুমিনিন, মুমিনদের জন্য হলো এই দুনিয়াটা হলো জেলখানা, কষ্টের জায়গা, কষ্টের পর কষ্ট আসবে। ইসলাম প্রচার করতে গিয়ে মাইর খেতে হবে, রক্ত জর্জরিত হতে হবে, এতে কোনো ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? তাহলে আর কাফেরদের যে নিজের মন গড়া চলে, ঠিক কিনা? তাহলে এরপরে ওয়াবাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় যে জীবিত হব, এর বিশ্বাস করার দরকার আছে না নাই? আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, কারা জান্নাতে যাবেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নুরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এখানে স্পষ্ট করে আল্লাহ জানিয়েছেন, বান্দা কারা জান্নাতি হয়ে যাবে? যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলের আদর্শ মোতাবেক চলাফেরা করলো। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে জানিয়েছেন, 71 নম্বর আয়াতে 33 নম্বর সূরার মধ্যে জানিয়েছেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস করে, তারা হলো সফলকাম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সফলকাম ব্যক্তি কারা? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে, রাসূলের আইন মেনে চলতে হবে, তারা হলো সবচেয়ে সফলবান ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি এই পৃথিবীতে যে অনেক ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকার মালিক হলে আমরা সুখী। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন সেইটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, নিজেই বলতেছেন, সূরা 3 নম্বর সূরা ইমরান 185 আয়াত খুলে দেখুন, মাঝখানে বলেছেন, ফামান জুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। There are successful persons, ওই ব্যক্তিরা হচ্ছে সফল কাম। He is the go to the hell, do not go to the hell, সে ব্যক্তি জাহান্নামে গেল না, he is go to the paradise, জান্নাতে গেল। অর্থাৎ সে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করলো না, একটা জান্নাতের সার্টিফিকেট অর্জন করলো, সেই হচ্ছে সফল কাম। আমরা মনে করি বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ থাকলেই সফল কাম। আসলে কি আমরা এই সফল কাম? আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বান্দা
এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী যে ছিলেন, সবচেয়ে বেশি সুখ করতেন, তাকে জাহান্নামের দরজার থেকে নিয়ে আনা হবে। সংক্ষেপে বলছে, জাহান্নামের দরজা থেকে নিয়ে আনার পরে তাকে জিজ্ঞাসা করবে, তুমি পৃথিবীতে কোনোদিন তোমার জীবনে কোনোদিন সুখ পেয়েছো কিনা? সে বলবে, আল্লাহ গো, আমি তো জীবনের সুখ কি জিনিস এটা তো আমি জীবনেও কল্পনাও করতে পারি না, এত কষ্ট। কারণ দেখুন, জাহান্নামের দরজা শুধু জাহান্নামের ভিতরে ঢুকায় নাই, শুধু জাহান্নামের দরজার এই গরম হাওয়ার কারণে সে বলতেছে আমি জীবনে সুখ পাই নাই। কথা বুঝতে পেরেছেন? চুলার মধ্যে যাইয়ে দেখেন, চুলার ভিতরে শুধু কি গরম, না বাহিরে বাইরে গরম থাকে? চুলার বাইরে দেখুন, দরজার এই গরমে বলতে আমি জীবনে কোনো সুখ পাই না। এতে বোঝা গেল কি, এই দুনিয়ার সুখ দিয়ে কি সুখ, দুনিয়ার কষ্ট দিয়ে কি সুখ? আবার একজনকে কষ্টদায়ক একটা লোককে আনানোর পরে বলবে, তুমি পৃথিবীতে কোনোদিন কষ্ট পেয়েছো নি? যে লোকটা সবচেয়ে ইসলামের জন্য মাইর খেয়েছে, রক্ত ঝরেছে এবং কষ্টের পর কষ্ট করেছে, এমন লোককে জান্নাতের দরজা থেকে নিয়ে আনা হবে। আনানোর পরে বলবে, তুমি কোনোদিন তোমার জীবনে কষ্ট পেয়েছো কিনা? সে বলবে, আল্লাহ গো, আমি আর জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস আমি এটা নিজেও কল্পনা করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল দুনিয়ার সুখ কি সুখ? কথা বলে না কেন? দুনিয়ার সুখ নয়, দুনিয়ার কষ্ট নয়। আপনি অনেকে পরিশ্রম করে আসছেন, অবশ্যই আসছেন, জমি জামাতে কাজ করে আসছেন না? তখন রোদের কষ্ট লাগছে কি লাগছে না? এখন আপনারা কি কষ্টটা পাইতেছেন? অনুভব হইতেছে? এখন আরাম লাগতেছে, ভালো লাগতেছে? দেখেন, ওই কষ্টটা আর মনে থাকে না। এরকম তো জান্নাতে যাবেন, জাহান্নামে গেলে কোনো কষ্ট আর কষ্ট। আর যদি জান্নাতে যান শান্তির কোনো শেষ নাই, আর জাহান্নামে গেলে কষ্টের কোনো শেষ নাই। আর ওই সমস্ত লোকের এই জান্নাতে যারা সত্য কথা বলতে গিয়া মাইর খেয়েছে, রক্ত ঝরেছে, তারা আল্লাহ তাআলার কাছে কি হিসাবে গ্রহণযোগ্য? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, তারা আমার কাছে শহীদের মর্যাদা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইতে বলে শেষ করেননি। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 154 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 154 নং আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেছেন, যারা ইসলাম প্রচার করতে গিয়া বেঈমান কাফের মুরতাদের হাতে কি হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে মৃত বলো না, তারা আমার কাছে জীবন্ত হিসাবে আছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কাছে আল্লাহ তাআলার কাছে কি জীবন্ত অবস্থায় আছে। আমরা কি বিশ্বাস করব কি করব না? কোরআন আয়াত আল্লাহ বলেছেন। এই জন্য এরপর আল্লাহ তাআলা বলেছেন, যারা শহীদে মৃত্যুবরণ করেন আমি তাদের, সূরা মাইদা 119 নং আয়াতে বলেছেন, বলেছেন আল্লাহ পাক বলেছেন, যারা শহীদে মৃত্যুবরণ করেছেন আমি তাদেরকে মহা পুরস্কার দেব। কি দিব বলেন তো? মহা পুরস্কার দেব। কি পুরস্কার? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল কাহাফ, সংক্ষেপে বলে যাচ্ছি, সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন। কি জানিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন এমন মহা পুরস্কার। সূরা কাহাফ 18 নম্বর সূরা 107 এবং 8 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আল্লাহ এবং সহিহ আমল করেছে, তাদেরকে এমন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব, সর্বোচ্চ জান্নাতটা দান করব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত তো 8টা আছে, এর মাঝে বড় ছোট আছে না নাই? বড় জান্নাতটা দান করবে। আল্লাহ বলেছেন এখানে জান্নাত দরে করে কতদিনের জন্য দান করবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য দান করবে। এরপর বলেছে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তাদেরকে কোনোদিন বাহির করা হবে না। সেখান থেকে বলতে কি? জান্নাতের ফেরদাউস থেকে কোনোদিন বাহির করা হবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমান আনা দরকার আছে না নাই? সহিহ আমল করার দরকার আছে না নাই? সহিহ আমল করার দরকার আছে। আর অপরদিকে কাফের বেঈমানরা, তাদের ভিতর স্বতন্ত্র থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, 42 নম্বর সূরা সূরা 22 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াজ যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিরাব্বিহিম। আর মুমিনরা আর বেঈমান কাফেরদের চেহারাটা কালো বর্ণের থাকবে। হাসরের মধ্যে দুই ধরনের চেহারা পাওয়া যাবে।
এই কথাও আল্লাহ পাক জানিয়েছেন সূরাতুল আবাসের মধ্যে 38 এবং 39 নম্বর আয়াতে জানিয়েছেন। জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সবচেয়ে কোরআনের কথা আল্লাহ আমি বলতেছি, কোরআন থেকে কথা বলবো, বানায় কথা বলা দরকার আছে? আমি শুধু বাংলা অনুবাদটি বলে যাচ্ছি, সময় তো সংক্ষিপ্ত, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলেছেন 2 ধরনের লোক থাকবে। একটা চেহারা থাকবে উজ্জ্বল বর্ণের, আর কিছু লোকের থাকবে মালিন্য, চেহারা কালো বর্ণের। যারা জানা দরকার আছে, আল্লাহ বলেছেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, যারা জান্নাত পেয়েছে তাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারাকাতুন তারহাকুহা কতারা, আর ওই দিক দিয়া হচ্ছে যারা জাহান্নামের টিকিট পেয়েছে তাদের চেহারা মলিন হয়ে থাকবে। জান্নাতে যারা যাইবে, আবার জান্নাতে যারা জাহান্নামে যারা যাইবে তাদেরকে হেঁকে হেঁকে জাহান্নামী লোকদেরকে যাইতে চাইবে না, হেঁকে হেঁকে বলবে খুজু ফাকুজু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জিরহান ফাসলুকু, তাদেরকে হেঁকে হেঁকে 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামের জাহান্নামের গর্তের মধ্যে ফালানো হবে। এরপরে আল্লাহ তাআলা এই কথা আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা আল হাক্কের মধ্যে 30 এবং 33 আয়াত। এরপরে আল্লাহ জুমার মধ্যে জানিয়েছেন, জুমার একটা সূরা আছে 39 নম্বর সূরার মধ্যে 71 নম্বর আয়াতে জানিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দলে দলে জাহান্নামের লোকেরা জাহান্নামের সারি ধরাইয়া দলে দলে তাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জাহান্নামে যখন নেওয়া হবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবা, জাহান্নামের সমস্ত 7টা জাহান্নামের দরজা খুলে যাবে। কোরআনের কথা, 7টা জাহান্নামের যখন দরজা খুলে যাবে তখন তাদেরকে বলা হবে ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুকুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে কি কোরআনের দাওয়াত দেয় নাই? আবার বলতেছেন তোমাদেরকে কোরআনের দাওয়াত কি দেয় নাই? এরপরে বলতেছেন ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে জান্নাত জাহান্নামের সম্পর্কে কি বলে নাই? তারা বলেছেন قالوا بلى قد جاءنا نذر فكذبنا وقلنا ما أنزل الله في شيء। এই কথাটা জানে নেন। তখন তারা বলবে ক্বালু বালা, অবশ্যই এসেছিল আল্লাহ রাসূল, তবে আমরা কি করেছি ওয়াকাযাবানা, এগুলো আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা বলেছিলাম, আমরা এগুলো বিশ্বাস করেছিলাম না। এরপর আমরা কি আরো বলেছিলাম ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছু তো সৃষ্টি করে নাই, জাহান্নাম সৃষ্টি করেছিল না, জান্নাত সৃষ্টি বানাই নাই, এটা আমরা ধারণা ছিল না দুনিয়ায় থাকতে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলবেন তুমলা লাফি দলালিন কাবির, তোরাই তো সবচেয়ে জুলুমদের অন্তর্ভুক্ত এইটা। আর যারা জান্নাতি তাদের জান্নাতের যাওয়ার পরে দরজা খুলে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউ ওয়া ফুতিহাত আবওয়াবা, জান্নাতের দরজা খুলে যাবে, খুলে যাওয়ার পরে তাদেরকে সালাম জানাবে। ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ইয়াদখিলুনা খালিদিন, তাদেরকে দলে দলে সালাম জানিয়ে আহলান মাহালান সালাম জানাইয়া তাদেরকে সম্মানজনক ফুলের মালা দিয়ে এবং সুন্দর পোশাক পরিধান করিয়া এবং ফুল যে সুগন্ধি কাপড় পরিধান করিয়া তাদেরকে জান্নাতের দলে দলে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবো। কথা বুঝতে পেরেছেন? আখির দোয়া আলহামদুলিল্লাহ। আরো কথা আছে বলতে পারি না, সময়ের জন্য যারা নামাজ পড়েন নাই নামাজ পড়ে নেন।